হ্যালো ক্লাস 10, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনস, তার সেকেন্ড ক্লাস। যারা জানিস না তাদের বলি, আমরা অলরেডি কোয়াড্রেটিক ইকুয়েশনস এর উপরে একটা ফার্স্ট ক্লাস করে এসেছি, যেখানে কিনা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলে, তার স্ট্যান্ডার্ড ফর্ম কি, কিভাবে কোয়াড্রেটিক ইকুয়েশনস ফর্ম করতে হয় সেগুলো সব করে এসেছি। এবং আজকের আমরা তার সেকেন্ড ক্লাস করব, যেখানে আমরা শিখবো যে রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন বা জিরোস অফ কোয়াড্রেটিক পলিনোমিয়াল কাকে বলে সেই জিনিসটা। এবং তার সাথে সাথে করব কি, এনসিইআরটি এক্সারসাইজ যে 4.2 আছে তার কমপ্লিট সলিউশন করব। ওকে, এবার একটা জিনিস বলে রেখে দিই, এই যে পিডিএফটাতে আমি কাজ করছি, পিডিএফটা কোথায় পাবি? আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। লিঙ্ক কোথায় আছে? ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি কোনো ডাউট থাকে তাহলে কোথায় আস্ক করবি? সেটা আমাদের কমেন্ট সেকশনে আস্ক করতে পারিস, বা আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে টেলিগ্রামে সেখানে গিয়ে আস্ক করতে পারিস। তারও লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যদি মনে হয় যে না, কোয়াড্রেটিক ইকুয়েশন ছাড়াও আমার ক্লাস 10 আরও ভিডিওস লাগবে, অন্যান্য টপিকের উপর ভিডিওস লাগবে, তো কি করবি? আমাদেরই চ্যানেলে যাবি। চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশন আছে, প্লেলিস্ট সেকশনে ক্লিক করবি। প্লেলিস্ট সেকশনে ক্লিক করার পরে দেখবি ক্লাস 10 ম্যাথস সিবিএসই বলে ফোল্ডার বানানো আছে, ওখানে গিয়ে ট্যাপ করে প্রত্যেকটা তোর যে যে আর কি টপিকের উপর ভিডিও লাগবে সেই টপিকের ভিডিওগুলো ওখান থেকে দেখে নিতে পারিস। তো চল আজকে বেশি দেরি না করে শুরু করা যাক। দেখ, আগের দিন আমরা পড়েছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল সি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, দিস ইজ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কি পড়েছিলাম তো? দিস ইজ কল্ড কোয়াড্রেটিক পলিনোমিয়াল। whereas ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলা হয়? কোয়াড্রেটিক ইকুয়েশন। তো জিরো, মানে সরি, কোয়াড্রেটিক পলিনোমিয়াল অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? যে একটাতে ইকুয়াল জিরো বলে সাইনটা দেওয়া নেই, ঠিক আছে, আর আরেকটাতে ইকুয়াল টু জিরো করা আছে বা কোনো একটা নাম্বার দেওয়া আছে, তাকে বলা হবে কোয়াড্রেটিক ইকুয়েশন। মানে পাতি কথা, যদি একটা কোয়াড্রেটিক জিনিস কিরমভাবে দেখতে পারিস উইদাউট এনি ইকুয়াল সাইন, তাহলে জানবি সেটাকে বলা হবে কোয়াড্রেটিক পলিনোমিয়াল বা কোয়াড্রেটিক ফাংশন। ঠিক আছে, অ্যান্ড এইটাকে বলা হবে হচ্ছে ইকুয়েশন। ঠিক আছে, এবার ধর একটা এক্সাম্পল, এটা আমরা পলিনোমিয়ালস এর ক্লাসেও করেছিলাম, তবুও বলে রেখেছি। যেমন ধর আমি বলছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু 1 বসাতো, এটাকে ধর পি এক্স বললাম। ঠিক আছে, তো পি অফ 1 কত হবে? পি অফ 1 হবে 1 স্কোয়ার মাইনাস 4 টাইমস 1, আচ্ছা এটা 1 না, এটাকে 3 করে দিত না, 3। তো ইকুয়ালস টু 1 স্কোয়ার মাইনাস 4 প্লাস 3, তার মানে 1 মাইনাস 4 প্লাস 3, অ্যান্ড দ্যাট মিনস 1 মাইনাস 4 হচ্ছে মাইনাস 3 প্লাস 3 0। তার মানে এই যে পলিনোমিয়ালটা ছিল, পলিনোমিয়ালে যখন আমি এক্স ইকুয়ালস টু 1 পুট করছি, এর ভ্যালুটা কি আসছে? 0 চলে আসছে। তাহলে এক্স ইকুয়াল টু 1 কে কি বলবো আমরা? জিরো অফ দ্য পলিনোমিয়াল। এটা আমরা এই যে আগের চ্যাপ্টার পলিনোমিয়াল ছিল, বা এর আগের বা তার আগের যে চ্যাপ্টার পলিনোমিয়াল ছিল, সেখানে আমরা ডিসকাস করেছি বা জিরো অফ এ পলিনোমিয়াল কি জিনিস অ্যাকচুয়ালি। তো এইবার সেই জিনিসটারই একটা মডিফাইড ভার্সন। ধর, এটা তো কি ছিল? এটা পলিনোমিয়াল ছিল তো, দিস ওয়াজ এ পলিনোমিয়াল। এইবার আমি এটাকে ইকুয়েশন বানাবো, এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কেন কোয়াড্রেটিক পলিনোমিয়াল? কারণ এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2। আগের ক্লাসে এগুলো সব ডিসকাস করা আছে, যারা বুঝতে পারছিস না আগের ক্লাসটা দেখে আয়। তো এক্স এর এখানে হাইয়েস্ট পাওয়ার 2 বলে দিস ইজ কল্ড আ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ওকে, এবার এই জিনিসটাকেই যখন আমি এরকম ভাবে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0, তখন এটাকে আমি কি বলবো? এটাকে তখন আমি বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন। কেন কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো? কারণ আমি ইকুয়াল দিয়ে কিছু একটা নাম্বার সেখানে লিখে রেখে দিয়েছি, তো সেটাকে বলা হবে কোয়াড্রেটিক ইকুয়েশন। এইবার এটাকে ফ্যাক্টরাইজ করব। ফ্যাক্টরাইজেশন শিখেছিস, পলিনোমিয়াল চ্যাপ্টার করেছিলাম। ফ্যাক্টরাইজ করা যাক তো। দিস ইজ এক্স স্কোয়ার, এর আগে কিছু নেই মানে 1 আছে, এই 1 আর এই 3টাকে মাল্টিপ্লাই করছি। 1 আর 3 মাল্টিপ্লাই করলে কি হয়? 3 আসে। এবার 3টাকে এমনভাবে ফ্যাক্টরাইজ করব, 3টাকে ফ্যাক্টরাইজ করা যায়, দেখ 3 কে ফ্যাক্টরাইজ করলে 3 আর 1ই পাওয়া যায়, আর তো কিছু পাওয়া যায় না। আর এই যে 3 আর 1 এখন অ্যাড করলে 4 চলে আসে। আমি বারবার এখানে একটা জিনিস বলে রেখে দিই, অনেকের হয়তো এই জিনিসটা শুনে এটা মাথার উপর দিয়ে যাচ্ছে যে হচ্ছেটা কি। তো হচ্ছেটা কি অ্যাকচুয়ালি সেটা বুঝতে গেলে তোকে পরপর ভিডিওগুলো করে আসতে হবে। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটাই হচ্ছে মেন ম্যাটার হয়, যে তুই যদি আগের ক্লাসটা না করিস, আগের টপিকটা যদি না করিস, তাহলে কিন্তু পরের টপিকটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো আমি এই যে পুরো জিনিসটা বলে যাচ্ছি না এখানে, এগুলো আমরা পলিনোমিয়ালসে অলরেডি ডিসকাস করে এসেছি। তো কেউ, কারো যদি মনে হয় যে বুঝতে পারছি না, তারা পলিনোমিয়ালস থেকে ভিডিওটা পরপর দেখতে দেখতে আয়, দেখবি
জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো আমরা মেনলি করছি কি, আমরা এই জিনিসটাকে ফ্যাক্টরাইজ করছি, তো 4 এর জায়গায় লিখতে পারি 3 plus 1x plus 3 equals to 0. That means x square minus 3x minus 1x plus 3 equals to 0. X যদি কমন নিই, this is x minus 3 minus 1 x minus 3 equal to 0, and that means x minus 3 x minus 1 equals to 0. এই পর্যন্ত আসলাম। এবার দেখ, দুটো নাম্বারের প্রোডাক্ট যখন 0 হয়, তখন দেখ, ধর 1 এর সঙ্গে 0 কে মাল্টিপ্লাই কর, কি আসবে? 0। বা 0 এর সাথে 2 কে মাল্টিপ্লাই কর, কি আসবে? 0। তার মানে দুটো নাম্বারের যখন প্রোডাক্ট 0 হয়, তখন হয় একটা 0, নয় আর একটা 0 হয়, তাই তো? তো আমরা এখান থেকে বলতে পারি যে আইদার x minus 3 equal to 0 or x minus 1 equal to 0। তাহলে কি পাচ্ছি? আইদার x equals to 3 or x equals to 1। এবার এই যে আমি x equals to 3 আর x equals to 1 পেলাম না, এটা কি একটা ইকুয়েশনকে সলভ করে পেয়েছি? তো এই ইকুয়েশনটাকে সলভ করে পেয়েছি। তো তো তখন এদেরকে বলা হবে রুটস অফ দি গিভেন ইকুয়েশন। মানে কেসটা কি হলো, যখন ওরা পলিনোমিয়াল হিসেবে থাকে, তখন সেটাকে আমরা তাদের যে ওই যে ভ্যালুগুলো পাচ্ছি যার জন্য 0 আসে, সেগুলোকে আমরা বলি জিরোস অফ পলিনোমিয়াল। আর যখনই সেটা ইকুয়েশন হয়ে যাবে, ঠিক আছে, তার যে আমরা ভ্যালুগুলো পাবো, তার জন্য যে করেসপন্ডিং ভ্যালুগুলো পাবো, তাদেরকে বলবো রুটস অফ দ্য ইকুয়েশন। তার মানে এখানে যদি একটা ছোট্ট চার্ট বানিয়ে দিই, ঠিক আছে, দেখ ছোট্ট এখানে একটা চার্ট বানিয়ে দিচ্ছি। পলিনোমিয়াল যখন হবে, ঠিক আছে, তো এক্স এর যে ভ্যালুর জন্য পলিনোমিয়ালটা 0 হয়ে যায় ভ্যালু, তাকে বলা হয় জিরো, পলিনোমিয়াল জিরোস। আর যেই সেটা ইকুয়েশন হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে রুটস। ওকে, তো যারা বুঝতে পেরেছিস খুব ভালো কথা, যারা বুঝতে পারিসনি তাদের ক্ষেত্রেও খুব একটা চাপ নেই, কারণ আমি হচ্ছে এক্ষুনি হচ্ছে এক্সারসাইজ 4.2টাকে সলভ করাবো, এবং এক্সারসাইজ 4.2 যখন সলভ করবো, তখন দেখবি প্রবলেমটা আস্তে আস্তে সব বুঝতে পেরে গেছি। তো দেখ, সবার প্রথমে আইডেন্টিফাই এটা কর, এটা পলিনোমিয়াল না ইকুয়েশন? এটা একটা ইকুয়েশন। কেন ইকুয়েশন? কারণ ইকুয়াল টু 0 লেখা আছে। ওকে, তো ফার্স্টেরটা কি বলেছে, ওর কোশ্চেনটা কি বলেছে সেটা পড়া যাক। ফাইন্ড দ্য রুটস অফ দি ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশনস বাই ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশনকে ইউজ করে, ফ্যাক্টরাইজেশন করে তবে কিন্তু রুটস গুলো বার করতে হবে। তো দেখ, ফার্স্টেরটা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়ালস টু 0। তো এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3x এর জায়গায় লিখছি 5x মাইনাস 2x। কেন? বিকজ এখানে 10 আর এখানে কিছু না, মানে 1। তো 10 and 1 মাল্টিপ্লাই করে তাদেরকে যদি ফ্যাক্টর করা যায়, তো 5 and 2 পাওয়া যাবে। যারা বুঝতে পারছিস না তাদেরকে বারবার বলছি পলিনোমিয়ালস দেখে আয়। এখানে এই জিনিসটাকে এক্সপ্লেন করতে গেলে যে কেন এটা 5x মাইনাস 2x লেখা যায়, এই জিনিসটাকে এক্সপ্লেন করতে গেলে বেকার আর কি, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। ওকে, তো তোর মনে হবে যে কোয়াড্রেটিক ইকুয়েশনস এত বড় বড় জিনিস আছে, এত বড় বড় থিওরেমস রয়েছে। তো অতটা বেশি থিওরেম নেই ভাই, আগে পলিনোমিয়ালস যদি না করে আসিস, তুই পলিনোমিয়ালস না করলে কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনস বোঝা বা এই ফ্যাক্টরাইজেশন বোঝাটা একটু চাপ হয়ে যাবে। তো জন্য বলছি, বারবার বলছি পলিনোমিয়ালস করে আয়। তো এটাকে লেখা যায় 5x minus 2x minus 10 equals to 0, and that means x square minus 5x। এবার দেখ, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 2x minus 10 equals to 0। তো এখান থেকে ফার্স্ট থেকে x কমন নিই, তো x minus 5, পরেরটা থেকে 2 কমন নিই, x minus 5 equals to 0। তো এটা কি আসছে, x minus 5 x plus 2 equals to 0, and that means হয় x equals to 5, নয় x equals to minus 2। কেন x equals to minus 2? কারণ x equal হয় এটা 0, নয় এটা 0। তো x minus 5 যদি 0 করিস, x minus 5 যদি 0 করিস, তাহলে x কি হবে, এই minus 5টা ওই সাইডে গিয়ে হয়ে যাবে প্লাস 5। আর হয় x plus 2 equals to 0। তো x plus 2 equals to যদি 0 করিস, তাহলে x কি হবে, এই প্লাস 2 যখন এই সাইডে এসে যাবে তখন হয়ে যাবে মাইনাস 2। তো সেটাই তো আমরা পাচ্ছি, এই দুটোই তো আমাদের রুটস। ঠিক আছে, আমাদের কি ফাইন্ড করতে বলেছিল, সলভ করতে বলেছিল, ফাইন্ড দ্য রুটস। দেয়ারফর রুটস কি কি, দেয়ারফর রুটস হচ্ছে x equals to 5 and x equals to
minus 2. Clear? The roots করা x equals to 5 and x equals to minus 2. ওকে, পরেরটা কি বলেছে? 2x স্কয়ার প্লাস x মাইনাস 6 equals to 0 প্লাস x মাইনাস 6 equals to 0। তো আবার সেটাকে এই x এর আগে কিছু নেই, মানে এই যে এই এক্সট্রার আগে কিছু নেই, মানে 1 আছে, তো এখানে একটা 1 দিয়ে দেব, প্লাস 4x মাইনাস 3x equals to minus 6 equals to 0। 4x আর 3x কোথা থেকে পেলাম একটু বলে রেখে দিই। এই যে 6 আর 2 কে মাল্টিপ্লাই করলে 12 আসে, তো 12 কে ফ্যাক্টরাইজ করলে 4 and 3 পেয়ে যাবো। ওকে, তো 2x স্কয়ার প্লাস 4x minus 3x minus 6 equals to 0। 2x যদি কমন নিই, this is x plus 2 minus 3 x plus 2 equal to 0। তো x plus 2 আর 2x minus 3 equal to 0। তো দেখ, তো এটাকে একটু ভেঙে করে রেখে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। therefore either x plus 2 equals to 0 or 2x minus 3 equal to 0। therefore either x equals to minus 2 or 2x equals to 3। therefore either x equals to minus 2 or x equals to 3/2। তাহলে রুটস করা হলো, রুটস হলো x equals to minus 2 and x equals to 3/2, এরা আমাদের রুটস হয়ে গেল। ক্লিয়ার? ওকে, না পরেরটা দেখ, পরেরটা করার আগে একটা পেজ অ্যাড করতে হবে। তো পরেরটা কি বলেছে? এই যে root 2x square plus root 7x, sorry, root 2x square plus 7x plus 5 root 2। ওকে, তো root 2x square plus 7x plus 5 root 2 equals to 0, তাই তো? root 2x square plus 7x plus 5 root 2 equals to 0। এবার দেখ, এখান থেকে আমি কি করছি কি, এই গোটা জায়গাটা থেকে root 2 কমন নিয়ে নিচ্ছি। তো root 2 যদি কমন নিয়ে নিই, ঝামেলা বাকি হবে না? আচ্ছা ছাড়, root 2 এখন কমন নিতে হবে না, পরে নেবো। এইটাকে, এটা root 2x স্কয়ার 7x কে লিখে দিতে পারি 5x plus 2x plus 5 root 2 equals to 0। দেখ, কেন 5x আর 2x লিখলাম, কারণ 5 root 2 আর root 2 কে যদি মাল্টিপ্লাই করিস, 5 root 2 আর root 2 কে যদি মাল্টিপ্লাই করিস, কি পাবি? 5 times 2, তার মানে 10। আর এই দেখ 5 আর 2 মিলেই কিন্তু 7 তৈরি হচ্ছে, তো সেই কারণে এটাকে লিখলাম। তো এবার এটা হলো কি, root 2x স্কয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 5 root 2 is equal to 0। তো প্রথমটা থেকে কি কমন নিচ্ছি? x কমন নিচ্ছি। x যদি কমন নিয়ে থাকি, তাহলে এটা হয়ে যাবে কি, root 2x প্লাস 5, অ্যান্ড ওখান থেকে কত কমন নেব? ওখান থেকে root 2 কমন নিচ্ছি। তো root 2 কমন নিলে ওটাও হয়ে যাবে তো root 2x প্লাস 5। কোন জায়গা থেকে root 2 কমন নিয়েছি? এখান থেকে, এই দুটো জায়গা থেকে root 2 কমন নিয়েছি। ওকে, তো দেখ এটা তাহলে কি হয়ে যাচ্ছে, root 2 root 2 x plus 5 আর x plus root 2 equals to 0। So therefore either root 2x plus 5 equals to 0 or x plus root 2 equal to 0। Therefore either root 2 x equals to minus 5 or x equals to minus root 2। Therefore either x equals to minus 5 by root 2 or x equals to minus root 2। therefore এবার এখান থেকে সাজিয়ে লিখতে পারা যায় যে x এর minus 5 by root 2 মানে কি, রেশনালাইজ যদি করিস, this is minus 5 root 2 by 2 and ওটা হয়ে যাচ্ছে minus root 2। তাহলে রুটস কি আসলো? রুটস আসলো x equals to minus 5 root 2 by 2 and x equals to minus root 2। বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরেরটা করা যাক, নাম্বার 4।
2x square minus x plus 1 by 8 equals to 0. Number 4, 2x square minus x plus 1 by 8 equals to 0. তো একটা কাজ কর, 8 দিয়ে পুরোটা আর কি এলসিএম করে নে। তো দিস ইজ হোয়াট, 16x স্কোয়ার মাইনাস 8x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাই তো? এবার এই 8টা যদি আমি এই সাইডে এসে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এইটা ইকুয়ালস টু 0 হয়ে গেল। তো 16x স্কোয়ার মাইনাস 8x প্লাস 1, সরি, তো 16x স্কোয়ার মাইনাস 8x প্লাস 1 ইকুয়ালস টু 0। তো দিস ইজ 16x স্কোয়ার মাইনাস, দেখ মাইনাস হচ্ছে তোর, এটাকে ডাইরেক্ট, ও আচ্ছা দেখ এটা ডাইরেক্ট চলে আসছে, তো এটা ডাইরেক্ট চলে আসছে। এটা কি হয়ে যাচ্ছে, 4x এর হোল স্কোয়ার মাইনাস 2 4x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। কিসের ফর্মুলা বলতো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিসের ফর্মুলা? এ মাইনাস বি হোল স্কোয়ারের না, 4x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। দেয়ারফর 4x মাইনাস 1 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি পেয়ে গেলাম, এখান থেকে পেয়ে গেলাম x ইকুয়ালস, দেখ 4x মাইনাস 1 যদি 0 করিস, একেবারে লিখে দিচ্ছি, 4x মাইনাস 1 যদি 0 করিস, তাহলে 4x কি পাচ্ছিস, 4x হচ্ছে 1, অ্যান্ড x কি পাচ্ছিস, x হচ্ছে 1/4। তার মানে এখান থেকে কি পেলাম, x হচ্ছে 1/4, 1/4। কেন বলতো সেম জিনিসকে দুবার লিখলাম? কারণ দুটো জায়গা থেকে পেয়ে গেছি, কোয়াড্রেটিক ইকুয়েশন তো, তার মানে x এর দুটো ভ্যালু বার হবে, সে দুটো সেমই হোক না কেন, কিন্তু দুটো ভ্যালুই বার হবে। ওকে, দেয়ারফর রুটস কারা, রুটস হচ্ছে x ইকুয়ালস টু 1/4 অ্যান্ড x ইকুয়ালস টু 1/4। কেউ কোনো বইতে চাইলে দেখবি একবারই লেখা আছে। তো যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা দুটো রুটস লিখলাম। এবার নাম্বার 5, 100x স্কোয়ার মাইনাস 20x প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, চলো এটাও করা যাক। নাম্বার 5 বলেছে 100x স্কোয়ার মাইনাস 20x প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এটা কি লেখা যায়, এটাকেও সেই এরকম ভাবে লেখা যায়, 10x এর হোল স্কোয়ার মাইনাস 2 10x 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 0। দেখ লেখা যায় কিনা, এই লাইন থেকে এই লাইনটা লেখা যায়। তো আবার সেই কি ফর্মে আসলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিসের ফর্মুলা? এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাই তো? তার মানে কি, 10x মাইনাস 1 10x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি পাচ্ছি, x ইকুয়ালস টু 1/10 1/10। কি করে? কারণ দেখ 10x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তো তো 10x কি আসলো, 10x হলো 1, অ্যান্ড x কি আসলো, x হলো 1/10। ঠিক আছে, তাহলে রুটস কারা, দেয়ারফর রুটস হচ্ছে x equals to 1/10 and x equals to 1/10। বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমাদের রুটস। ওকে, এইবার ওটা হলো, and এর সাথে সাথে একের প্রবলেমগুলো শেষ, সলভ হয়ে গেল। এবার বলেছে দেখ, সলভ দি প্রবলেমস গিভেন ইন এক্সাম্পল 1। এটাই এনসিআরটি কোশ্চেন ছিল। তো এক্সাম্পল 1 বলতে কোনটা, এক্সাম্পল 1 বলতে এইটা, এই কোশ্চেনটাকে সলভ করতে হবে। ঠিক আছে, ইকুয়েশন দেখবি অলরেডি এনসিআরটি এক্সাম্পলে বানানো আছে, তবুও আমরা তোর সামনে এখানে ইকুয়েশনটাকে ডাইরেক্ট বানাবো এবং তারপর এটাকে সলভ করবো। ওকে, নাম্বার 1 কি বলেছে দেখ, John and Jivanti together have 45 marbles. Both of them lost 5 marbles each, and the product of the number of marbles they now have is 124. ঠিক আছে, we would like to find how many marbles they had to start with. তো ধরে নি, let John had x marbles। ধরে নি জনের কাছে x খানা মার্বেলস ছিল। ঠিক আছে, ছিল। ঠিক আছে, এবার দেখ জন আর জীবন্তী মিলিয়ে 45টা মার্বেলস ছিল, তাই তো? তাহলে therefore Jivanti had 45 minus x marbles, হ্যাঁ কি না? জীবন্তী had 45 minus x marbles। তাহলে এবার বলেছে দেখ, এবার দুজনেই 5টা করে মার্বেল হারিয়ে ফেলেছে। both of them lost 5 marbles each and the product of the number of marbles they now have 124। বলছে দুজনেই হচ্ছে 5টা করে মার্বেল হারিয়ে ফেলেছে। now John
হ্যাজ কতগুলো মার্বেল? এক্স মাইনাস ফাইভ মার্বেলস, তাই তো। কেন? কারণ আগে তো এক্সটা ছিল, এখন তার থেকে পাঁচটা মার্বেল হারিয়ে ফেলেছে, তো এক্স মাইনাস ফাইভ। ওকে, অ্যান্ড জীবন্তী হ্যাজ কত? 45 মাইনাস এক্স ওর কাছে ছিল, তার থেকে আরো 5, তার মানে 40 মাইনাস এক্স মার্বেলস। এখন ওর কাছে এতগুলো মার্বেল রয়েছে, কিন্তু আমাদের বলেছে কি, বলছে নাও দ্য প্রোডাক্ট অফ দি নাম্বার অফ মার্বেলস দে নাও হ্যাভ ইজ 124। তার মানে এইটা আর এইটা মাল্টিপ্লাই করলে 124 পাবো, তাই তো। তো এই সেইটাই হচ্ছে আমাদের ইকুয়েশন হয়ে যাবে। নাও নাও এই যে এক্স মাইনাস ফাইভ আর এই 40 মাইনাস এক্স, এক্স মাইনাস ফাইভ আর 40 মাইনাস এক্স এর মাল্টিপ্লিকেশন করলে কি আসছে? 124, তাই তো। হ্যাঁ, এই যে 124 বলেছে। তো এবার এবার এটাকে সলভ করব। দেখ, এটা কত আসছে? এক্স ইন্টু, সবার প্রথমে এই এক্সটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি, এক্স ইন্টু 40 মাইনাস এক্স, তারপরে এই মাইনাস ফাইভ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, মাইনাস ফাইভ 40 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 124। ক্যালকুলেট কর, দিস ইজ 40x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 200 প্লাস 5x ইকুয়ালস টু 124। ওকে, তো এটা কি আসলো? মাইনাস এক্স স্কোয়ার, এবার দেখ প্লাস 40x প্লাস 5x, তার মানে প্লাস 45x প্লাস 45x মাইনাস 200 ইজ ইকুয়াল টু 124। ওকে, এইবার আমরা করছি কি, আমরা এই পুরো যে জিনিসটা আছে, এই পুরো জিনিসটাকে ওই সাইডে নিয়ে যাবো। কেন ওই সাইডে নিয়ে যাবো? দেখ, এখানে এক্স এক্স স্কোয়ার আগে মাইনাস আছে, তো তো মাইনাসটা ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে। তো আমরা এরকম ভাবে লিখতে পারি 124 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 45x প্লাস 200 ইকুয়ালস টু 0। কেন? এই যে এই সমস্ত জিনিসগুলোকে ওই সাইডে নিয়ে গিয়েছি, তাহলে তো বাঁ দিকটা জিরো পড়ে থাকে, তো সেই বাঁ দিকে জিরোটাকে ডান দিকে লিখেছি ভাই, একই তো ব্যাপার। তো এক্স স্কোয়ার মাইনাস 45x, এবার দেখ এখানে 124, এখানে হচ্ছে 200, তো অ্যাড করলে কত হচ্ছে? 324 ইকুয়ালস টু 0। এবার 324 এর ফ্যাক্টরাইজেশন কর, 3 দিয়ে করলে 108, আবার 3 দিয়ে করলে 36। হ্যাঁ, এই তো এসে গেছে। 3 3 যা 9 আর 36, 9 আর 36 অ্যাড করলেই তো 45, সরি। এক্স স্কোয়ার মাইনাস 36x প্লাস 9x plus 324 is equal to 0, and that means x square minus 36x minus 9x plus 324 equals to 0. তো ফার্স্ট দুটো থেকে x কমন নিচ্ছি, this is x minus 36, পরেরটা থেকে 9 কমন নিচ্ছি, x minus 36 equals to 0, তো x minus 9 x minus 36 equals to 0। তাহলে x এর ভ্যালু কি কি হতে পারে? 9 হতে পারে, 36 হতে পারে, পেজ অ্যাড করতে হবে না, 9 হতে পারে, 36 হতে পারে। তো এইবার বলে রেখে দিয়েছে, দেখ, তো জনের কাছে কতগুলো মার্বেল ছিল অ্যান্ড জীবাংশীর কাছে কতগুলো মার্বেল ছিল সেটা আমাদের বলতে হবে। ওকে, তো এইবার আমাদের এইটা তো কোনোভাবে বলে দেয়নি যে কার কাছে বেশি মার্বেল ছিল কি না ছিল। দেখ, তার মানে এক্স 9 আর 36 দুটোই হতে পারে। তো হোয়েন এক্স ইকুয়ালস টু 9, দেন একটা এক্স 9 যদি হয়, আরেকজনের কাছে কত ছিল? 45 মাইনাস এক্স, 45 মাইনাস এক্স বলতে দেন 45 মাইনাস এক্স ইকুয়ালস টু 45 মাইনাস 9 36, ঠিক আছে। আর when x equals to 36, then 45 minus x is equal to 45 minus 36 equals to 9। ওকে, তার মানে এই সলিউশনটার মানে কি আসলো বলতো? সলিউশনটা দুটো দুটো সলিউশন আসলো কেন? বলতে জনের কাছে যদি 9টা থাকে, তাহলে কি জানবি ছিল তো? জীবান্তি, জীবান্তি জনের কাছে যদি জন অ্যান্ড জীবান্তি ছিল, হ্যাঁ জন অ্যান্ড জীবান্তি, যদি জনের কাছে হচ্ছে তোর 9টা থাকে, তাহলে জীবন্তীর কাছে 36টা ছিল। যদি জনের কাছে 36টা থাকে, তাহলে জীবন্তীর কাছে 9টা ছিল। ক্লিয়ার? ঠিক আছে। তো অতএব আমরা ডাইরেক্ট অ্যান্সার কি করে লিখবো? দি নাম্বার অফ মার্বেলস ওয়ার 9 অ্যান্ড 36, ব্যাস এইটুকুনি বলে রেখে দিবি।
এবার কার কাছে 9 ছিল, কার কাছে 36টা ছিল, সেটা এমনি যে এক্সামিনার তার ডিসাইড করা, তিনি করে রেখে দেবেন। আমরা ডাইরেক্ট বলে রেখে দিলাম নাম্বার অফ মার্বেলস কি ছিল, 9 and 36। তো একজনের কাছে 9টা থাকলে অন্যজনের কাছে 36টা ছিল। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এইবার এইবার আমি তোদেরকে একটা কাজ করব। 1 এরটা তো আমি করিয়ে দিলাম, 2 এর অঙ্কটা, ঠিক আছে, এইটাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি। তুই বলি দাদা হোমওয়ার্ক দিয়ে ছেড়ে দিলে, তুমি যে বললে এনসিআরটি ফুল সলভ করাবে, হ্যাঁ ভাই করাবো, এনসিআরটি ফুল সলভ করাবো। আমি এই যে পিডিএফটা যখন তোকে প্রোভাইড করবো, সেখানে দেখবি ওই নাম্বার 2 এর যে প্রবলেমটা আছে সেটা অলরেডি সলভ করা থাকবে। বাট আমি চাই যে সেই পিডিএফটা দেখার আগে নিজে থেকে আর কি অঙ্কটাকে সলভ কর। ওকে, নিজে থেকে অঙ্কটা না সলভ করতে পারলে আর কি বুঝতে পারবি না যে অঙ্কগুলো কিভাবে হচ্ছে। তো যখন পারবি না তখন হচ্ছে পিডিএফটা দেখে নিস, তবে আগে অঙ্কগুলোকে সলভ কর। ওকে, তো আমি 2 এরটা হোমওয়ার্ক দিচ্ছি। যেগুলো হোমওয়ার্ক থাকবে সেগুলোকে দেখবি এরকম ইয়েলো কালারে আর কি আমি সলভ করে রেখে থাকি। আমি সলভ করে দেবো, যখন পিডিএফটা প্রোভাইড করবো তাদের সলভ থাকবে, বাট নিয়ে থেকে করবি। এটা বলেছে তো। ফাইন টু নাম্বারস, এটা ভালো অঙ্ক। তো বলছে ফাইন টু নাম্বারস হু সাম ইজ 27 অ্যান্ড প্রোডাক্ট ইজ 182। দুটো নাম্বার আছে, তাদের সাম বলছে 27 অ্যান্ড প্রোডাক্ট বলছে 182। তো লেট ওয়ান নাম্বার বি এক্স, দেন আদার নাম্বারটা কি হবে বলতো? আদার নাম্বারটা কি হবে? একটা নাম্বার যদি এক্স হয়, দুটোর সাম বলেছে তো 27, তাহলে আরেকটা নাম্বার কি হবে? 27 মাইনাস এক্স, তাই তো? দুটো নাম্বারের সাম, ধর আমি তোকে বললাম যে ভাই তোর কাছে যা টাকা আছে আর আমার কাছে যা টাকা আছে দুটো মিলিয়ে 100 টাকা আছে। এবার তুই বললি তোর কাছে 60 টাকা আছে, তাহলে আমার কাছে কত টাকা থাকবে? 100 মাইনাস 60, 40 টাকা। তো ঠিক তেমনি দুটো নাম্বারের সাম যদি 27 হয়, একটা যদি এক্স হয়, আরেকটা কত হবে? 27 মাইনাস এক্স। এবার তাদের প্রোডাক্ট বলেছে 182, দেন এক্স ইন্টু 27 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 182, হ্যাঁ কি না? তো এটাকে সিম্পলিফাই কর, 27x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 182। কি করছি, এই জিনিসটাকে ওই সাইডে নিয়ে চলে যাচ্ছি। তো এখানটা তাহলে 0 হয়ে গেল, ওদিকে হলো 182 প্লাস 27x, তবে প্লাস 27x হবে না রে, মাইনাস 27x প্লাস এক্স স্কোয়ার, ওটাকে একটু ঘুরিয়ে লিখি, এক্স স্কোয়ার মাইনাস 27x প্লাস 182 ইকুয়ালস টু 0। এবার 182 এর ফ্যাক্টরাইজেশন কর, 2 দিয়ে করলে 91, তারপরে 7 দিয়ে করলে 13। তো এই তো হচ্ছে 7 টু যা 14 আর 13 অ্যাড করলে 27। তো এটাকে কি লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 13x প্লাস 182 ইকুয়ালস টু 0। তো দিস ইজ এক্স স্কোয়ার মাইনাস 14x মাইনাস 13x প্লাস 182 ইকুয়ালস টু 0। এবার যদি x কমন নিই, দিস ইজ x মাইনাস 14, ওখান থেকে যদি 13 কমন নিই, দিস ইজ x মাইনাস 14। তাই কি কি আসলো? x মাইনাস 14 আসলো, x মাইনাস 13 আসলো। তাহলে x এর ভ্যালু কি কি হতে পারে? x এর ভ্যালু হতে পারে হয় 13 নয় 14। ওকে, তাহলে একটা নাম্বার যদি x হয় অন্যটা কত হবে? 27 মাইনাস x। নাও x equals to 13 implies 27 minus x কত রে? 27 minus 13, 14। Again x equals to 14 implies 27 minus x বলতে 27 minus 14 মানে 13। তার মানে ব্যাপারটা কি, তার মানে যে দুটো নাম্বার বলেছিল তার মধ্যে একটা হচ্ছে আমার 13, অন্যটা হচ্ছে 14। তো ফার্স্টটা যদি 13 হয় সেকেন্ডটা হবে 14, ফার্স্টটা যদি 14 হয় সেকেন্ডটা হবে 13। ঠিক আছে, তো আমরা অ্যান্সার কি করে লিখবো? therefore the required numbers are 13 and 14, ব্যাস এইটুকুই। রিকোয়ার্ড নাম্বার কি কি? 13 and 14, বুঝতে পেরেছিস? পরেরটা ফাইন টু কনজিকিউটিভ, এটাও ভালো অঙ্ক ভাই, এটাও ভালো অঙ্ক। ওকে, এখানটা স্টার মেরে দিচ্ছি, বরঞ্চ এটা একটু বেশিই ভালো অঙ্ক। বলেছে ফাইন্ড টু পজিটিভ ইন্টিজার সাম অফ হুজ স্কোয়ারস ইজ 365। তো দেখ
দুটো কনজিকিউটিভ ইন্টিজার, ইন্টিজার কাদের বলা হয়ে থাকে, ওই যে 0, -1, -2, -3 এরকম ভাবে ডট 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 বাঁ দিকে চলতে থাকছে, আর ডান দিকে 1, 2, 3, 4 এরকম ভাবে ডান দিকে এরকম ভাবে চলতে থাকছে, ঠিক আছে, কোনো ডেসিমাল নাম্বার অ্যাড হবে না। তো এইগুলোকে বলা হয় ইন্টিজার। ওকে, এখন আপাতত এগুলোকে করে দিচ্ছি। এগুলো নাম্বার সিস্টেম যখন করেছিলাম তখন অলরেডি বুঝিয়ে দিয়েছিলাম, দেখে আসতে পারিস। বলছে দুটো কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার, কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার, 3 এর পরে এই ইন্টিজারটা কি রে, 4, 4 এর পরে ইন্টিজার কি 5, 5 এর পরে ইন্টিজার কি 6। তার মানে যে কোনো দুটো কনজিকিউটিভ, কনজিকিউটিভ বলতে পরপর, যে কোনো দুটো পরপর ইন্টিজারের মধ্যে গ্যাপ কত বলতো, 1 এর, 1, 1 এর গ্যাপ, তাই তো। তো লেট দি ফার্স্ট ইন্টিজার বি এক্স, ধরলাম প্রথম ইন্টিজারটা এক্স, তাই তো। দেন সেকেন্ড ইন্টিজারটা কি হবে রে, সেকেন্ড ইন্টিজার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, হ্যাঁ কি না, তাই তো। কনজিকিউটিভ ইন্টিজার্স বলেছে তো, পজিটিভ তাও আবার, ঠিক আছে, এই ওয়ার্ডটাকে করবি পজিটিভ, মানে ওরা নেগেটিভ হবে। তো সাম অফ হুজ স্কোয়ার ইজ 365, এবার এদের স্কোয়ারের সাম নাও, এটা প্লাস এটা, এদের স্কোয়ারের সামটা সেটা কত, 365। এখান থেকে এক্স এর জন্য আমাদের সলভ করতে হবে। দেখ, এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 is equal to 365. That means 2x square plus 2x plus 1 minus 365 equal to 0. So that is 2x square plus 2x minus 364 equals to 0. 2 যদি কমন নিই, this is x square plus x minus 182 equals to 0. That is x square plus x minus 182 equal to 0. এবার 182 কে ভাঙ, 2 দিয়ে করলে 91, 7, 13, 91, হ্যাঁ, তো 14 and 13, তো এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 13x মাইনাস 182 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 13x মাইনাস 182 ইকুয়াল টু 0। এক্স যদি কমন নিই, এক্স হচ্ছে এক্স প্লাস 14 মাইনাস 13 এক্স প্লাস 14, কেন বলতো মাঝখানে প্লাস আসলো, এখানটা প্লাস আসলো কেন, এই মাইনাস আর এই মাইনাসে প্লাসই আসে। ওকে, মাইনাস তো কমন নিয়ে নিয়েছি। ওকে, তো এখান থেকে কি আসছে, এক্স প্লাস 14 এক্স মাইনাস 13 ইকুয়াল টু 0। তো হয় হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস 14 অর এক্স ইকুয়ালস টু 13, কিন্তু আমাদের তো পজিটিভ বলেছিল, পজিটিভ ইন্টিজার, বাট উই ক্যান নট টেক এক্স ইকুয়ালস টু মাইনাস 14, কেন, বিকজ পজিটিভ বলে রেখে দিয়েছিল, দেয়ারফর এক্স ইকুয়ালস টু 13। তো ফার্স্ট ইন্টিজার কি হলো রে, ফার্স্ট ইন্টিজার হলো 13, সেকেন্ড ইন্টিজারটাকে, সেকেন্ড ইন্টিজার হচ্ছে 13 প্লাস 1 14। ব্যাস, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছিস, আশা করি বুঝতে পেরেছিস। অ্যান্ড 5 অ্যান্ড 6 আমাদের লাস্ট অঙ্ক, এবং সেটা হলেই আমাদের এই চ্যাপ্টারটা, মানে এই আজকের মতো লেসনটা শেষ হয়ে যাবে। তো বলেছে কি দেখ, এই অ্যান্সারটা করা যাক। বলেছে দি অল্টিটিউড অফ এ রাইট ট্রায়াঙ্গেল ইজ 7 সেন্টিমিটার লেস দ্যান ইটস বেস। তো সবার প্রথমে একটা রাইট ট্রায়াঙ্গেল আঁকা যাক। রাইট ট্রায়াঙ্গেল কাকে বলা হয়, যার একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। রাইট ট্রায়াঙ্গেল এরকম দেখতে হয়, এইটা বলেছে এটা। তো বলেছে দি অল্টিটিউড, অল্টিটিউড বলতে এইটা, এই এই যে হাইট, এই হাইটটাকে বলা হয় অল্টিটিউড, ঠিক আছে। তো আমি এটা নাম দিয়ে রেখেছি, এ এরকম ভাবে নাম দিলাম। তো বলছে অল্টিটিউড অফ এ ট্রায়াঙ্গেল ইজ 7 সেন্টিমিটার লেস দ্যান ইটস বেস। তো এই যে বেস, এটাকে বেস বলা হয়, এটাকে বেস বলা হয়, এটাকে অল্টিটিউড বলা হয়, এন্ড দিস ইজ কল্ড হাইপোটেনিউস, লংগেস্ট সাইড, ঠিক আছে, এটাকে হাইপোটেনিউস বলা হয়। তো এরপর বলেছে যে ধর বেস কি, আমি বেসটাকে ধর এক্স ধরলাম, বেস যদি এক্স ধরি তাহলে অল্টিটিউড কি হবে, এক্স মাইনাস 7, আর হাইপোটেনিউস কত বলেছে, 13 বলেছে। তো এবার দেখ পাইথাগোরাস থিওরেম, পাইথাগোরাস থিওরেম কি বলে, আচ্ছা সবার আগে ধরে রেখে দিই, লেট বেস ইকুয়ালস টু এক্স সেন্টিমিটার ধরে নিলাম, ঠিক আছে, বাই, আচ্ছা এখানে লিখেও দিই, দেয়ারফর দেন
অল্টিটিউড কি হচ্ছে, অল্টিটিউড বলেছে 7 সেন্টিমিটার কম, তার মানে এক্স মাইনাস 7 সেন্টিমিটার। ওকে, দেন বাই পাইথাগোরাস থিওরেম বলেছিলেন কি, পাইথাগোরাস এমন একটা লোক, তিনি বলেছিলেন যে অল্টিটিউডের স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউসের স্কোয়ার। তো সেটা আমি লিখেও দিচ্ছি, দেখ অল্টিটিউড তার স্কোয়ারের সঙ্গে তুমি যদি বেসের স্কোয়ার অ্যাড করো, ইউ উইল গেট হাইপোটেনিউস তার স্কোয়ার। এখন অল্টিটিউড কি, অল্টিটিউড বলেছে এক্স মাইনাস সেভেন, তো দিস ইজ এক্স মাইনাস সেভেন এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, ইজ ইকুয়াল টু 13 এর স্কোয়ার। তো দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 49 প্লাস এক্স স্কোয়ার, এটা কোথা থেকে পেলাম বলতো, এটা জাস্ট এটাকে সিম্পলিফাই করে পেয়েছি। ওকে, প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার 169। তো এটা কি আসলো, দিস ইজ 2x স্কোয়ার মাইনাস 14x প্লাস 49, আর ওই যে 169টা আছে এটাকে আমি লেফট হ্যান্ড আনবো, তাহলে এটা মাইনাস 169 হয়ে যাবে, মাইনাস 169 ইকুয়ালস টু 0। তো 2x স্কোয়ার মাইনাস 14x মাইনাস 120 ইকুয়ালস টু 0। তো 2 যদি কমন নিই, দিস ইজ এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 60 ইকুয়ালস টু 0। ওকে, যদি কোনো ভুল না করে থাকি তো। আচ্ছা, এইবার 2 তো যাবে না, তো এটার মানেটা কি হয়ে গেল, এটার মানে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 60 ইকুয়ালস টু 0। দেখ কেন হলো বলতো, 2 আর এইটার মাল্টিপেলে 0 আসছে, তো 2 তো নিজে 0 হতে পারে না, তার মানে এই জিনিসটাই 0, এই জিনিসটাই 0। এবার এটাকে করব, তো 60 কে ভাঙলে কি আসে রে, 2, 30, 2 দিয়ে আবার যদি করি 15, 3 দিয়ে করলে 5। তো এবার কিভাবে 7 আনা যায় সেটা ভাব, কোনোভাবে 7 আনা যাচ্ছে কি, আমি ঠিকঠাক করেছি তো, লেস দেন হাইপোটেনিউস 13 আসছে, ও হ্যাঁ এই তো আসছে, এই দেখ 2 2 ইজ 4, 4 3 ইজ 12, 12 থেকে 5 বাদ দিলে 7। তো এটাকে লেখা যায় এক্স স্কোয়ার, ভালো হবে নাকি, এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 5x মাইনাস 60 ইকুয়ালস টু 0। তো তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 5x মাইনাস 60 ইকুয়ালস টু 0। তো x যদি প্রথম থেকে কমন নিই, x মাইনাস 12, তো 5x মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে কি আসলো, x প্লাস 5 x minus 12 equals to 0, and therefore x equals to minus 5 আর 12। এবার আমাকে বল, x এর ভ্যালু কি মাইনাস 5 হতে পারে, কোনোদিন দেখেছিস? আমি তোকে বললাম যে ধর আমি বললাম যে কলকাতা আর হাওড়ার মধ্যে ডিস্টেন্স কত, তুই বললি -5, বা ধর -500 কিলোমিটার এরকম ভাবে, হ্যাঁ যদিও অতটা ডিস্টেন্স নয়। তো তুই বলবি, কখনো বলছিস যে -500 কিলোমিটার বা -50 কিলোমিটার, এরকম ভাবে তো ডিস্টেন্স বলিস না। তার মানে লেন্থ যখন হয়, লেন্থ ক্যান নট বি নেগেটিভ, ঠিক আছে। বাট, আচ্ছা আমরা এখানে দিকে রেখে দেবো, but we cannot take x equals to -5, hence x equals to 5, আর therefore x minus 7 কত, x minus, তবে x equals to 5 কেন হবে, x যদি -5 না হয় তো x equals to 12, আর 12 minus 7 কত, 5। তো কি বার করতে বলেছিল আমাদের, find the other two sides। তো ব্যাস এখান থেকেই হয়ে গেল। therefore দেখ, আমাদের এক্সটাকে কি ধরেছিলাম আমরা, বেস। therefore আচ্ছা আমরা এখান থেকেই বলে রেখে দিই, এখান থেকেই করে রেখে দিই না, therefore base x equals to 5 সেন্টিমিটার, আর altitude equals to x minus 7। আবার 5 বারবার লিখছি কেন রে, 12 হবে ওটা, 12 minus 7 সমান সমান 5 সেন্টিমিটার। ওকে, একটা 12 সেন্টিমিটার আর একটা 5 সেন্টিমিটার, ক্লিয়ার। এইবার লাস্ট ওয়ান, a cottage industry produces a certain number of pottery articles in a day. It was observed that on a particular day that the cost of production of each article was 3 more than twice the number of articles produced on that day.
If the total cost of the production on that day was 90, find the number of articles produced and the cost of each article. ভালোভাবে আগে বলেছে একটা কটেজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। কটেজ ইন্ডাস্ট্রি বলতে বাড়িতে কুটির শিল্প বাংলায় বলা হয়, মানে ছোটখাটো ইন্ডাস্ট্রি। সেখানে বলছে কিছু পটারি আর্টিকেলস তৈরি হয়, মানে মাটির জিনিস তৈরি হয় একটা দিনে। ইট ওয়াজ অবজার্ভড, একদিন দেখা গেল, একটা পার্টিকুলার ডেতে দেখা গেল, কস্ট অফ প্রোডাকশন অফ ইচ আর্টিকেল, বলছে এক একটা আর্টিকেল তৈরি করতে যা কস্ট পড়ে, ওয়াজ 3 more than twice the number of articles produced that day। মানে ওই দিন যদি এক্স টা নাম্বার আইটেম তৈরি হয়, তাহলে কস্ট পার কত পড়েছে, তার টুয়াইস, তার চেয়ে আরো 3 বেশি, তার মানে 2x করে পড়েছে। তাই বলছে টোটাল কস্ট কত। এবার দেখ, যদি একটা জিনিস তৈরি হয় এবং প্রত্যেকটা জিনিসের প্রাইস যদি 10 টাকা করে হয়, তাহলে টোটাল কত টাকা কস্ট হলো বলতো, 10 টাকা। যদি দুটো জিনিস তৈরি হয়, প্রত্যেকের কস্ট যদি 10 টাকা করে হয়, তাহলে টোটাল কত টাকার জিনিস তৈরি হলো, 20 টাকা। তিনটে জিনিস 10 টাকার তৈরি হলে টোটাল কত টাকার জিনিস তৈরি হলো, 30 টাকা। তার মানে আমরা এইটা বলতে পারি, টোটাল কস্ট যেটা, টোটাল কস্ট হচ্ছে ইউনিট প্রাইস। ইউনিট প্রাইস বলতে হচ্ছে প্রাইস পার আইটেম ইন্টু নাম্বার অফ আইটেমস, এটা বলতে পারি তো। তো ঠিক তেমনি ভাবে দেখ, আমি এখানটা ধরে রেখে দিলাম, বলেছে ওয়াজ 3 more than twice the number of articles, let number of articles equals to x। তাহলে কি বলেছে, তাহলে বলেছে কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে, ওয়াজ 3 more than twice the number of articles। তাহলে কস্ট অফ প্রোডাকশন কি, কস্ট অফ প্রোডাকশন বলছে যতগুলো নাম্বার অফ আর্টিকেলস আছে তার টুয়াইস এর চেয়ে 3 বেশি, তার মানে 2x প্লাস 3 রুপিস, তাই তো, 2x প্লাস 3 রুপিস এটা বলতে পারি। ওকে, এবার দেখ তাহলে টোটাল কস্ট কত, টোটাল কস্ট এইটা ইন্টু এইটা। ওকে, therefore total cost equals to x into 2x plus 3 rupees, তাই তো। কিন্তু আমাদের টোটাল কস্ট কত বলেছে, আমাদের তো টোটাল কস্ট বলেছে ₹90, তাহলে এইটা ইকুয়ালস টু ₹90। দেন x into 2x plus 3 is equal to 90, therefore 2x square plus 3x equals to 90। and যদি 90 টাকে এই সাইডে আনি, তো 2x square plus 3x minus 90 equals to 0, and 2x square, এবার এটাকে 90 আর 2 কে মাল্টিপ্লাই করলে কত হয়, 180। 180 কে ভাঙলে 2 দিয়ে করলে 90, 2 দিয়ে করলে 45, 3 দিয়ে করলে 15, তো 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, 12 আর 15, হ্যাঁ এই তো তৈরি হচ্ছে, প্লাস 15x minus 12x minus 90 equal to 0, therefore 2x square plus 15x minus 12x minus 90 equals to 0। তো ফার্স্টের থেকে x কমন আসবে, দিস ইজ 2x plus 15, and পরেরটা থেকে 6 কমন আসবে, তো দিস ইজ 2x plus 15 equals to 0। তো যদি এটা লেখা হয়, তো 2x plus 15 আর x minus 6 equals to 0। তো therefore x কত হচ্ছে, -15/2 আর 6। কেন -15/2, কারণ 2x plus 15 যদি 0 হয়, তাহলে 2x কত হচ্ছে, -15, আর x কত হচ্ছে, -15/2, আর x minus 6 যদি 0 হয়, তাহলে x কত হচ্ছে, খালি 6। তো এই দুটো বুঝতে পারলি। এবার আমাদের বলেছে কি, এবার আমাদের বলেছে আমরা ধরেছিলাম নাম্বার অফ আর্টিকেলস হচ্ছে x। তো নাম্বার অফ আর্টিকেলস তো কখনো নেগেটিভ হতে পারে না ভাই, -15/2 তো হতে পারে না। বাট, তো আমরা কি লিখবো, বাট উই ক্যান নট টেক x equals to -15/2, hence x equals to 6। তাহলে আমরা কি বলছি, নাম্বার অফ আর্টিকেলস কত, therefore নাম্বার অফ আর্টিকেলস সেটা কত, 6। আর আরেকটা কি বলেছিল, কস্ট অফ প্রোডাকশন কত, কস্ট অফ প্রোডাকশন ইকুয়ালস টু রুপিস 2 টাইমস এক্স, মানে 2 টাইমস 6 প্লাস 3, তো 6 দ্বিগুণে 12 অ্যান্ড 3 এ 15। বুঝতে পেরেছিস, এইটা আমাদের অ্যান্সার। আর
এইটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু রুপিস সিম্বল, আরেকবার ভালোভাবে লিখে দিই না, ₹15। ওকে, এইটা আমাদের অ্যান্সার অ্যান্ড এইটা আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছিস? তো এই ছিল আমাদের হচ্ছে আজকেকার ক্লাস। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এবার সবাই কাছে বলে রেখে দিচ্ছি যে এই অঙ্কটাকে করে রেখে দিস, যারা ভিডিওটাকে দেখছিস। কোথায় গেল সেই অঙ্কটাকে? হ্যাঁ, এই যে এর যে সেকেন্ড অঙ্কটা দিলাম, এটাকে হোমওয়ার্কটা করিস। হ্যাঁ, যদি না পারিস তাহলে আমার সলিউশনটা দেখে নিস। এবার ফাইনাল একটা কথা, বাদ বাকি ভিডিওসগুলো কোথায় পাবো সে তো বলেই রেখে দিয়েছি, আমাদের প্লেলিস্ট সেকশনে পেয়ে যাবি। আর একটা জিনিস যেটা বলছি, ভিডিওটা যারাই দেখলি না কেন তারা কাইন্ডলি আমাকে একটু ফিডব্যাকটা শেয়ার করিস যে ভিডিওটা লাগলো কেমন। ওকে, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, যেটা ফিডব্যাক হয় সেটাই শেয়ার করিস। অ্যান্ড আরেকটা জিনিস, যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটু বন্ধুদের সাথে এটাকে শেয়ার করে দে, যাতে রিচটা পাই আমি। ওকে, তো চল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্ত। আহ, পরের ভিডিওতে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের থার্ড লেকচার করবো, এবং থার্ড লেকচার করে রেখে দিলে হচ্ছে আমাদের সিলেবাস কমপ্লিটলি কোয়াড্রেটিক ইকুয়েশনসে শেষ হয়ে যাবে। ওকে, তো চল, টিল দেন, বাই। তো কিপ লার্নিং, কিপ স্টাডিং, আর মনে করে কিন্তু হোমওয়ার্কটা করিস।